নমস্কার বন্ধুরা, আমাদের দ্য এক্সপ্লোরার বাঙালি চ্যানেলে তোমাকে স্বাগত। এটি কেরালা ডায়েরিজের তৃতীয় ভিডিও, যেখানে আমরা তোমাদের নিয়ে চলেছি কেরালার রাজধানী শহর ত্রিভুবনমের আরো কিছু বিশেষ মুহূর্তে। এই পর্বে থাকছে আমাদের তৃতীয় ও চতুর্থ দিনের অভিজ্ঞতা। ত্রিভুবনম শহরের সন্ধ্যার রঙিন রূপ, তিরুবনন্তপুরম রেলওয়ে স্টেশনের ঝলমলে দৃশ্য, নাইট ওয়াক আর এমন এক রেস্তোরাঁর সন্ধান যেটিকে আমরা অনায়াসে বলতে পারি মাস্ট ট্রাই। এছাড়াও দেখাবো আমাদের হোমস্টের ছোট্ট কিচেনে কিভাবে আমরা তৈরি করেছিলাম একেবারে বাঙালি স্টাইলে ভাত, ডাল, এগ কষা থালি। আর অনলাইনে কি কি কেরালা স্পেশাল খাবার অর্ডার করে খেয়েছিলাম তাও থাকছে এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের কেরালা ডায়েরিজের ডে 3 and 4। বাজে সন্ধ্যা 7টা, আমি অফিস থেকে বাড়ি ফিরেছি জাস্ট। এখন মাথা ঘুরে ভাঙছে। তারপরে আমি ভাবছি একটু রান্না করে নিই, কারণ কি আজকে বাইরের খাবার কার একটু ইচ্ছে নেই। একটু ভাতও খেতে মন চাচ্ছে, দেখি কি বানানো যায়। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রান্না করে নেবো। হ্যাঁ, আমি আগেও বলেছিলাম যে আজকে আমি কুকিং করবো, সো আমি আমার যা যা লাগবে সেগুলো সব নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমি কাটাকাটি যা কিছু করার পরে আমি কুকিং স্টার্ট করে দেবো। আমি চালের জন্য বাড়ি থেকে তো আনা যায় না, তো ইউজ করছি ইন্ডিয়া গেটের এই বাসমতি রাইসটা। আমি সব খাবার রেডি হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। এখন আমরা ডিনার করব, তাই জন্য সেট আপ করছি। অ্যান্ড আইসক্রিম অর্ডার দিয়েছি, আইসক্রিম আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বলেছিলাম একটা অনেক বড় আইসক্রিম আসবে। 300 টাকা নাকি ছোট আইসক্রিমটা এসেছে। বাস্কিন রবিন্স না, এই কারণে। দেখি কি রকম সাইজ হলো। বন একদম এক্সাক্ট 1 2 3 4 16টা কে নি, চল। ওকে চল। হে গাইস, তো আমি অফিস থেকে ফিরে গেছি এন্ড কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। এখন আমরা বেরোবো। কোথায় বেরোবো মাতু বল? এখন আমরা বেরোবো হলো একটা ভেজ রেস্টুরেন্টে খেতে, ফিল্টার কফি। কেন কি আমরা আসার পর আমি তো বেশ কয়েকবার খেয়েছি ফিল্টার কফি, অফিসে আমাকে সার্ভ করে, বাট মাতু একবারও ট্রাই করিনি। কিন্তু কি করে খুঁজলাম আমরা রেস্টুরেন্টে যে কোনটা যাব? তোমার ঠিক যেটা ভেজ রেস্টুরেন্ট সেখানে না যাবো? রেস্টুরেন্টে কি নাম বলতো? সাই আনন্দ হাস। এখান থেকে আমরা আগে অনেকবার খেয়েছি, তাই না? পরোটা, গোবি মাঞ্চুরিয়ান, সকালে দুপুরে যেটা দেখালাম তোমাদেরকে, সেই সব কিছু এখান থেকে তো খেয়েছি অর্ডার করে। এখন উবার অটো বুক করা হবে, অটো আসবে, আমরা যাবে। এখানে কতক্ষণ? 5 মিনিট 10 মিনিট কাছাকাছি বলতে হচ্ছে। আমরা তাই জোম্যাটোতে ভেজ মোড অন করে রেখেছি ফর দি ফার্স্ট টাইম। তারপরে সেখান থেকে আমরা চুজ করছি যে কোন রেস্টুরেন্টগুলোতে অ্যাকচুয়ালি ভেজ খাবার সার্ভ করেন, যেখানে আমরা গিয়ে খেতে পারবো। সো তাই জন্য আমরা ফাইনালি খুঁজে পেয়ে গেছি আনন্দ হাউসকে। আনন্দ হাউস থেকে আমি বেশ কয়েকবার অর্ডার করেছি নিজের জন্য আর মাটুর জন্য দুপুরের লাঞ্চ। আমরা ম্যাক্সিমাম যেটা খাই ওখান থেকে সেটা হচ্ছে পরোটা উইথ গোবি মাঞ্চুরিয়ান। ওই কম্বোটা মানে মারাত্মক বানায়, তোমাদের আমি দেখিয়েছি মনে দুপুরবেলা। ফার্স্ট টাইম ট্রাই করব ফিল্টার কফি। আর আমি ফার্স্ট টাইম ট্রাই না করব, কারণ আমাকে অফিসে আনতে দিতেই থাকে। আমি তো প্রথমবার খাবো কেরালা এসে। ওকে, লেটস গো। ওকে। দেখো এই বাসটা সিটি রাইড বাস, এটা কত সুন্দর না বাসটা, মাথাটা পুরো ওপেন। দাঁড়াম ঠিক নিচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল আনন্দ হাউসের সামনে, যেখান থেকে গিয়ে আমি ফিল্টার কফি ট্রাই করবো। ভীষণ এক্সস্টেড, অফিস থেকে ফিরেছি সারাদিন পরে। তাড়াতাড়ি করে ফিল্টার কফি খেয়ে একটুখানি আশেপাশে এক্সপ্লোর করে বাড়িতে যাবো। বাড়ি থেকে আবার পিৎজাটা করে খাবো আর ঘুমাবো। মান্টু, আজকেও পিৎজা খাবি? আজকে অন্য কিছু না খাবি? কিন্তু কালকে তো ভাত বানিয়ে দিয়েছি লোকে। আজকে আবার পিৎজা খাবি তাই না? ওকে। আজকে ভাত খাবি? বানাবো না, ভাত না খাবো, কোনো পিৎজাই খাবো। চল, তুই যেটা খেতে যাবি তোর সাথে, আমি যেটা খেতে যাবো আমার সাথে। পিৎজা খেয়ে নি, চল। ঠিক আছে, চল এখন ফিল্টার কফি খেতে যাই। ওকে। জানার জন্য এই এখানে নামলো আমাদের অটো। ডান দিকে দেখলেই দেখা যাচ্ছে হোটেল। গভর্নমেন্ট বিল্ডিং গুলো এত সুন্দর, দেখে 5 স্টার হোটেল মনে হচ্ছে। আমাদের ওখানকার গভর্নমেন্ট বিল্ডিং গুলো ভাই
ভাঙা গোটা। এখানে গভর্নমেন্ট বিল্ডিং গুলো দেখে মনে হচ্ছে 5 স্টার হোটেল। 5 স্টার হোটেল থেকে কত বোঝা যায়? পুলিশ স্টেশন গুলো কি সুন্দর সুন্দর না? স্টেশন গুলো এত সুন্দর ভাই, এখানে সিরিয়াসলি মানুষের কিছু মানে বুদ্ধি আছে এখানে। হ্যাঁ রে, এটা আমাদের স্টেশনের সামনেই তাই না? ওদের আনন্দ এর পাশেই ত্রিভেন্দ্রম স্টেশন, তিরুভানন্তপুরম। হ্যাঁ, সি দিস ইজ দ্য মেনু কার্ড অ্যান্ড এটা হচ্ছে হোটেল, নর্মাল হোটেলের মতনই অ্যান্ড দেখে বেশ কোজি লাগছে। এখান থেকে অর্ডার করতে এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানে কোনো কিছু অন্য কোনো ব্যাপার নেই। চলো অর্ডার করে ফেলি। আমরা এখন ঠিক করেছি আপাতত 2টো ফিল্টার কফি অ্যান্ড একটা মাশরুম 65 খাবো। সো এটা ওদের এসি সেকশনটা, যেটা আমরা জানতাম না যে ভেতরে রয়েছে। হঠাৎ করে যে এসি বলে একটা ডোর দেওয়া আছে, তো আমরা ভেতরে চলে এলাম। আসার পর জানতে পারছি যে রেট ডিফারেন্ট ভেতরে, তো আমাদের কোনো সমস্যা নেই, এসিটা থাকা নিয়েই কথা। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবো। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না, আমরা এখন এই ঠান্ডা এসিতে বসে খাবো ফিল্টার কফি অ্যান্ড মাশরুম 65। এই দুটো খেয়ে দেখি যদি ভালো লাগে। কিন্তু এখানকার খাবার আমাকে ভালোই লাগে। ওরাও ঠান্ডি কোনে খাওয়া মাটু আজকে আমাকে। এই তো এসে গেছে দ্য ফেমাস ফিল্টার কফি। এটার জন্য পিপল ক্যান ডাই। তো কফি খেতে ভালো লাগে মোটু? এরকম ভাবে তোকে দুধের মধ্যে একটুখানি কফি ঢালতে হবে, এগুলো তো আরও কফি বানাবো। আগে এক সিপ খেয়ে দেখ যে স্ট্রংটা ঠিক আছে নাকি। মারো, দুধটা নিচে পড়ে আছে কেন রে? ওটা মেশাতে হবে, তাই যখন কফিটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার দুধ দেবে। আচ্ছা, চিনি দিতে ভুলে গেছে রে। আচ্ছা রে, তুই আমাকে তো পারফেক্ট লাগছে। প্রসেস বুঝতে পেরেছি, এই যে এটা হচ্ছে প্রসেস। এইবার ঢেলে ঢেলে খেতে হবে। কোনো ঠান্ডি খাবি নাকি? ঠান্ডি কি মানে তোর মেনু কার্ড? আর কি অর্ডার করলি মাটু? 2টো বাড়া অর্ডার করেছি, আর জুসের মধ্যে 2টো পাইনাপেল জুস অর্ডার করেছি। তো বড়া চলো বসে। হ্যাঁ, ইয়েস ইয়েস। তো পাইনাপেল জুস। It will be chilled, right? Pineapple juice? Cold? Chilled? Chilled. Fine, fine. চল। Wow. ভালো লাগে বড়া খেতে। ঠিক আছে, আমাদের ঠান্ডা ঠান্ডা পাইনাপেল জুস। ভালো হয় মাটু, খুব টেস্টি। আমরা আলু কিছু খেলাম, আমাদের বিল হলো 363। 2টো বাড়া নিয়েছি, মাশরুম 65, 2টো কফি, 2টো পাইনাপেল জুস। এসিতে বসে, বাইরে বসে খেলে আরও কম হতো। আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটছি রাস্তায়, এমনি দেখছি কেরালা, এক্সপ্লোর করছি। তো এখন একটা স্টেশন রোড এসে পড়েছে, তো তামিলে লেখা আছে, বুঝতে পারছি না কোন স্টেশন। ত্রিভেন্দ্রমে হওয়ার কথা, বাট তাও স্টিল দিয়ে চেক করি কোন স্টেশন হচ্ছে এটা। এখানে রাস্তাগুলো কেমন ওপর নিচে হচ্ছে দেখ। পাহাড়ি রাস্তা না, পাহাড় প্লাস সমুদ্র, কি সুন্দর জায়গাটা। নামছে, উঠছে নামছে। দেখো যেহেতু আর 2 দিন পর এখানে বিশু, তাই জন্য এখানে এখন চলছে পাঙ্গুনি উত্থরম সেলিব্রেশন। 100 বছর। 100 বছর। তো অ্যাজ অফ নাও আমরা স্কিপ করছি এটা, এখানে যাওয়াটা আমরা প্রেফার করবো ওইদিকে চলে যাওয়া। দেখা যাক। দেখো রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছে গেছি ত্রিভেন্দ্রম স্টেশন। তোমরা যারা ত্রিভেন্দ্রম বা তিরুবনন্তপুরমে আসছো বাই ট্রেন, তাদের এসে পৌঁছাবে এই রেলওয়ে স্টেশনটিতে। এই যে এটা হচ্ছে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল। এখান থেকে ট্রেন ধরবি নাকি? আমরা ফিরবো কিসে করে? আমরা ফিরছিও এরোপ্লেনে। আমরা 2 দিন আগে ছিলাম কাশ্মীরে, এখন চলে এসেছি কন্যাকুমারীর এত কাছে। দেখো কন্যাকুমারী নাকি মাত্র 86 কিলোমিটার। বল, এখান থেকে কন্যাকুমারী যাওয়ার রাস্তা এটা হচ্ছে। 90 কিলোমিটার পরে কন্যাকুমারী চলে তো যাবো। ও দেখো, ওয়াও, ভালো হয় রে। অনেকটা হেঁটে ফেলেছি, আর হাঁটতে পারছি না, তাই এবার উপভোগ করবো, বাড়ি যাবো। তো আমরা নর্মাল রাস্তায় অটোতে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা নেবে, 200 টাকা পড়ছিল। আমরা উবার অটো দিয়ে যাওয়া আসা করি, তো আমরা উবার থেকে বুক করলাম। সেম
সবকিছু সেম 99 টাকা। তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, তোমরা যখন আসবে তখন তোমরা উবার থেকে বুক করবে। এটা তোমরা হোটেল ভেবে কেউ ভুল করো না। তোমরা সত্যি কেউ হোটেল ভেবে ভুল করো না, এটা হচ্ছে গভর্নমেন্ট। ভাই কত ডিফারেন্স তোমরা নিজেরা দেখো। ভাই সাহেব আমাদের এখানে 5 স্টার হোটেল থেকে কম ভাই। এরপরে গভর্নমেন্ট বিল দেখে মনে হবে পুলিশ হেডকোয়ার্টার। হ্যাঁ, এরপরে আরো আছে দেখ। এই হচ্ছে যে মহান ফ্রিজ, যেখান থেকে আমরা বেঁচে থাকার জিনিসপত্রগুলো পাই। মাজা রয়েছে, লিমকা। থাকি তাও ইচ্ছা করে, খুব গরম না, অতটাও গরম লাগছে না আমার। মাজা রয়েছে, লিমকা, ফান্টা, থামস আপ, আমরা অনেক কিছু রয়েছে। তুমি আসবে, কিনবে, নিয়ে যাবে। ফ্রিজ তালা দেওয়া থাকে কিন্তু, ফ্রিজ তালা দেওয়া। চাবি নিয়ে খুলবে, নেবে, পেমেন্ট করবে, চলে যাবে। এখন এনে চলে এসেছিস? এখন একটু পিৎজা আসেনি, তো পিৎজা রেখে আসতে হবে এখন। আমি নিচে পিজা রেখে দিয়ে আসছি। ওকে ওকে, পরে রেখে দিতেও পারিস তুই। এখন রেখে দিয়ে আসছি। থাক, ঠিক আছে, তারপরে এসে এটাকে আনপ্যাক তো করবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে রাতে আমরা কি খাচ্ছি? আজকে রাতে এই দেখো 3 বার নিচে গেলাম, ঠিক আছে? প্রথমবার আইসক্রিম নিয়ে এলাম, পরের বার পিৎজা, 3 নম্বর বার এটা কোন রে? বলে দেখো না কি কি আছে। এটা তো আমাকে বলিসনি, অর্ডার করে দিয়েছিস। এটা কেবলমাত্র আজকের জন্য নয় তো, আজকে কালকে কালের কাল তো থেকে থেকে খেতে পারবি এরকম খাবার কিছু। আজকে যেটা মনে হলো তো খেতে পারিস। ঠিক আছে, আইসক্রিমটা নিচে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ, এখন দেখি কি রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাউলি, চারটে বাউলি রয়েছে। তুই কোনে গুগল জামুন অর্ডার করে দিয়েছিস রে? তুই তো বলছিস তোর গুগল জামুন কেটে মন আছে আইসক্রিমের সাথে। গুগল জামুন হলদিরামসের একটা মিষ্টি রে, এটা মাইসোর পাক। মাইসুর প্যাক, ঠিক আছে? খুব ভালো। আলু ভুজিয়া, দুটো আলু ভুজিয়া না, একটা কেরালা মিক্সচার, একটা আলু ভুজিয়া, কেরালা মিক্স, গার্লিক কেরালা মিক্সচার। এটা আরেকটা আছে কোনে রে? ফুড এন্ড নাইট কেক অর্ডার দিয়েছিস? ইয়েস। কখন খাবি? এত কিছু বলতো, কখন খাবি? আমি যখন অফিসে যাব তখন তোর যে কিছু খেতে খেতে মন হবে সারাক্ষণ, তখন এগুলো খাস একটু একটু করে। হ্যাঁ, ওকে, এগুলো ভেবে দিচ্ছি, তারপরে দেখাবো। গোলাপ জামুনটা বাইরে রাখতে পারিস তুই, কারণ কেউ তো আইসক্রিমের সাথে খাবো না, একটু পরেই। ভালো, আমাদের সুইগি ইনস্টামার্টটা অনেক হেল্পে আসছে। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি দিয়ে যায়, 6 মিনিট 5 মিনিট। কোন তাকো না, তুই গার্লিক ব্রেড অর্ডার করে দিয়েছিস? একটা গার্লিক ব্রেড, তার ভেতরে পনির টিক্কা আছে। এটাতে? হ্যাঁ এটা টাকো হবে। হ্যাঁ, ঠিক আছে, দুটো থাকবে। চিকেন টাকো। চিকেন টাকো, ওকে। আর তুই বড়টা কি জানি, দেখে অবাক হয়ে গেছি। এটা ভলকানো তো না হচ্ছে? না না, এটা তো বড় সাইজ। দেখে নাকি রেগুলার। বড় সাইজ দেখেই বুঝে গেছি ভলকানো আছে এটা। কেমন? কোনেরে তুই চিজ ভলকানো অর্ডার দিয়ে দিয়েছিস আমার জন্য? গোপাল, এগুলো কে খাবে? এটা কে খাবে? এটা তুই এবং আমি। নেক্সট কি অর্ডার করেছিস দেখাও। আরেকটা পিৎজা রয়েছে। এটা তো তোর জন্য, তুই বললি তোর খুব চিজ খেতে ইচ্ছা করছে, তাই মার্গারিটা চিজ বাস্ট। মার্গারিটা উইথ চিজ বাস্ট, এটা তো ফুল চিজ হবে তাহলে রে মাটু। সব চিজ আর চিজ। কত কিছু খাবো রে, এগুলো খাওয়ার পর তো এনআইসি আইসক্রিমটাও খেতে হবে, তারপর সাথে গোপাল জামুন দিয়ে। গুগল জামুন দিয়ে রে। ওকে শুরু করি। ওকে, ডিনার মার্গারিটা চিজ বাস্ট, চিজ ভলকানো উইথ চিকেন, পনির টিক্কা, গার্লিক ব্রেড স্টিক, টাকো মেক্সিকানা, এখানে রয়েছে গোলাপ জামুন আর নিচে রয়েছে এনআইসি আইসক্রিম। সো এগুলো দিয়ে আমরা আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। চলো আজকের মতো এই শর্টস এইটুকুনি, দেখতে থাকো আমাদের কেরালার বড় ব্লগগুলো। টাটা। এখন খাবার খাওয়া হয়ে গেল, এখন নিয়ে এসে ডেজার্ট। ডেজার্টে আমরা পেয়েছি হলো এনআইসির মিক্সড বেরিজ, সাথে সাথে গুগল জামুন। এটা খুলি দাঁড়া, এটা খুলি দেখ। এটা খুব পছন্দের আইসক্রিম আমাদের এনআইসির, 500 ml।
মিক্সড বেরি। নাইস। যে আইসক্রিম ও কেটে কেটে হঠাৎ করে নিচে চলে গেছে, কারণ কি মনে পড়ে গেছে ওর কাছে ডেজার্ট আছে। যদি গেলি দিয়েছে কোয়ান্টিটি কিরকম জিনিসটা দেখ, এটা পুরো ভরে ভরে দিয়েছে রে হালদিরামস। অফিস আছে রে, লেখা থাকবে নিশ্চয়ই 1 কেজি। অনেকগুলো ধরবে। টাটা, গুড নাইট সবাইকে। টাটা।